চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ডক্টর আব্দুল কাদের স্যারের একটি লেখা, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে না মানার প্রবণতা। অর্থাৎ একটি শিশুর কথা আপনি মানেন, অথচ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আপনি মানেন না। তার মানে আপনার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা একজন শিশুর কথার থেকেও কম গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় মনে হয়। কোন অবস্থায়? আমি এই লেখাটি আপনাদের সাথে শেয়ার করছি। মানুষ হিসাবে আমরা অপরিণামদর্শী। আমাদের মধ্যে বিবেচনাবোধ খুব একটা কাজ করে বলে সার্বিক আচার আচরণ দেখে মনে হয় না। বিবেচনাবোধ, চিন্তা চেতনা, আচার আচরণ দেখলে মনে হয় না যে খুব একটা কাজ করে। শিশুরা বর্তমানকে উপভোগ করতে চেষ্টা করে, তাই তারা সদা উজ্জ্বল, সদা প্রাণবন্ত। যুবকরা আগামী দিনের স্বপ্ন নিয়ে বিভোর, তাই স্বপ্নের ঘোরে তাদের দিন গুজরান চলছে। দেখুন, শিশুরা আসলেই সাদা মন, তারা খুব আনন্দে থাকে, আর যুবকরা থাকে ভবিষ্যৎ স্বপ্ন গড়ার চিন্তায়। কথাটা সুন্দর। পৌলরা আখের গোছানোর কাজে ব্যস্ত, আর সমাজের বয়স্ক বৃদ্ধ লোকদের কথা বলতে গিয়ে বলতে হয় তারা জীবনে চাওয়া পাওয়ার হিসাব মিলাতে গিয়ে কখনো চোখের কোণে তৃপ্তির হাসি, আবার কখনো না পাওয়ার বেদনা নিয়ে বেঁচে থাকে। বৃদ্ধরা চিন্তা করে সারা জীবন কি করলাম, ভালো কিছু করলে একটু মুচকি হাসি আসে, আর যদি ব্যর্থতা ধরা পড়ে তখন চোখের কোণে একটু জল আছে, যে হায়াত তো শেষ হয়ে গেল, কিছু তো করতে পারলাম না। কিন্তু লক্ষ্য করলাম কারো মধ্যে আইন মেনে চলার, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রবণতা খুব একটা পরিলক্ষিত হয় না। ছোট শিশু থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ, সকলের অবস্থা কম বেশি একই রকম। শিশুরা মুরব্বী মানে না, যুবকরা সমাজ মানে না, পৌররা অফিসিয়াল নিয়মকানুনের ধার ধারে না, আর বৃদ্ধরা পরিবার কিংবা চিকিৎসকের বেঁধে দেওয়া রীতিনীতি তোয়াক্কা করে না। বৃদ্ধরা অনেক সময় চিকিৎসক যা বলে এটা মানা খুব কঠিন, আর পরিবারের আইন কানুন বৃদ্ধরা মানতে চায় না। ডায়াবেটিস এবং হার্টের রোগীর পরিবারের অলক্ষ্যে মিষ্টিও গরুর গোশত খাওয়ার নজির তার প্রকৃষ্ট উদাহরণ। পরিবার বলছে আপনি গরুর গোশত খাবেন না, মিষ্টি খাবেন না, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, আড়ালে খেয়ে ফেলে, সামনে খাবার পেলে আর ছাড়ে না। দেখা যায় সন্তানাদি স্ত্রী মাঝে মধ্যে হাত থেকে কেড়ে নিয়ে যায়, তারপরেও খেতে থাকে, খাওয়ার চেষ্টা করে। এদিকে সবার মধ্যে কম বেশি স্রষ্টার বিধান অমান্য করার প্রবণতা তো আছেই। অল্প হোক বেশি হোক আল্লাহর আইন যে অমান্য করে এমন লোকের তো আর অভাব নেই। এর জন্য কখনো শয়তানকে দোষারোপ করে, কখনো নফসকে দায়ী করে, আবার কখনো অলসতার জিকির তুলে আত্মপ্রশস্তি লাভের চেষ্টা করে। কখনো কয় আমার তো কোনো দোষ নাই, শয়তান আমারে করায়, আবার বন্ধু বান্ধবের ধোঁকা দেয়, আবার নফসের ধোঁকা দেয়। এইসব অজুহাত দিয়ে নিজে একটু তৃপ্তি অনুভব করে যে আসলে আমি ভালো, কিন্তু অমুক অমুকের পাল্লায় পড়ে আসলে আমি খারাপ হয়েছি, তো আমার এতে বেশি কোনো দোষ নাই। ছোটবেলা কোনো এক পারস্য কবির কয়েকটি চরণ মুখস্থ করেছিলাম, সেগুলোর উদ্ধৃতি এখানে প্রাসঙ্গিক মনে করি। ফার্সি কবিতার একটা সারাংশ, উনি কবিতাগুলো এখানে লিখেছেন ফার্সি ভাষার কবিতা। তো যার সারাংশ হলো এরকম: যদি কোনো শিশু কোনো লোককে বলে, হে জানাব, আপনার জামার মধ্যে একটা বিচ্ছু দেখতে পাচ্ছি। শিশু বলল, আপনার জামার মধ্যে একটা বিচ্ছু দেখা যায়। তিনি তাৎক্ষণিক জামাটা খুলে ফেলবেন, ভয়ে জামা খুলে ফেলবে, আমার জামার মধ্যে বিচ্ছু, যেন বিচ্ছুর দংশন হতে নিজেকে রক্ষা করতে পারেন। দিন ধর্মের যা আছে সবই তো নবী রাসূলদের কথা, তোমাদের কাছে যার মূল্য শিশুর কথার চাইতেও কম। একজন শিশু বলল জামার মধ্যে বিচ্ছু দেখতে পাচ্ছি, সাথে সাথে জামা খুলে ফেললে। অথচ কোরআন হাদিসে নবী রাসূলরা এবং আল্লাহ যা বলেছেন সেটা তোমার মধ্যে অতটা প্রভাব বিস্তার করে না যতটা শিশুর বিচ্ছু দেখার কথা প্রভাব বিস্তার করে। আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করুন, আমিন।